ওই মা বাবারে কষ্ট দিবা না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনো গুনার কাছেও যাইবা না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, তোমার মতো কত ছেলেরা লেখাপড়া করে, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু বলে না আমি আরবি ভালো জানি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়ার কারণে লেবাস ধরি আজকে ক্লাস করি। ওরা পারলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? মাওলার কাছে তওবা করে নাও, মাওলার কোরআনকে মিথ্যা মনে করবা না। গুনাহ নিয়ে কবরে যদি যাও, আল্লাহ পাক বলবেন ওই 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন। ও যুবক, ঘরে ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহ নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে জোরে জোরে নাফরমানের চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলেন কবরের মধ্যে যাওয়ার পরে যদি দেখো কোনো আযাব নাই, বেনামাজির কোনো আযাব নাই, তুমিও মুক্তি পাইলা, আমিও মুক্তি পাইয়া গেলাম, কোনো টেনশন নাই। কিন্তু যাইয়া যদি দেখো বেনামাজির আযাব, ওখানে বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব দলিল তো হাজার হাজার দলিল আছে কবরের আযাবের, আখিরাতের আযাবের। ও বাবা, বিশ্বাস করিয়া তওবা করো। তোমার গুনাহ করতে করতে পাহাড় বানাইতে লাগছে 40 বছর। আল্লাহ কয় তোরে আমি গুনাহ মুক্ত করতে 1 সেকেন্ড লাগবে না। তওবা করার মতো যদি করতে পারো, 1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, মনে মনে ডাক দিয়া বলো আল্লাহ, আমার মতো যুবক হইয়া যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যদি তওবার নিয়ত হয় তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনেও কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা থাকবে, তওবা করবে না, গুনাহ মাপ চাইবে না, এদের কপালে তওবা নসিব হবে না, মোনাজাতে কান্নাও করবে না, বাইরে গিয়া সমালোচনা, বাজে কথা বলে কপাল আরো পুড়বে। আর একদল ওমরের মতো মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ হলে কান্না করবে, আর বলবে ও দয়ার মালিক, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবায় জানলে সবাই আমারে তাড়ায় দিতেন, আমার ভাই বোনেরা তাড়ায় দিতেন। ও আল্লাহ, আপনি আমার অপরাধের খবর জানছেন, রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই,
আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, নবীর তরিকায় চলব, আর কোনোদিন দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দেন। খাঁটি অন্তরে যদি কোনো বান্দা তওবার নিয়তে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করলে ভিতরে যেমন ঢুকানো অসম্ভব, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও অসম্ভব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো, কান্নার কারণে তোমার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। সবাই দোয়া করবে, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। এই 12 মাস দৌড়াইতেছে। সমস্ত ডাক্তারেরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ পৃথিবীতে আর নেই। এক একটা চিৎকারে শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া এফেক্ট করে, আঘাত করে। ডাক্তারেরা আমগো কোনো চিকিৎসা দেয় না, যেই হুনি ওয়াজ করি না, আমগো কোনো নিয়ম নাই, আমগো ঔষধ দিয়ে হুদা বদনাম হইব, কোনো দরকার নেই। প্যারাসিটামল দিলে দেন, নাহলে মাওলায় বাঁচাইলে বাঁচব। আসলে মাওলায় রহম না করলে আমগো লাগে 3 দিন যদি ঘুরে, একজনে শখে একদিন কয় হুজুর ও কি ভালো খাইতেছেন, কিন্তু খাবার তুমি চলো, এক রাইতে অসুবিধা, পরের দিন হুনি ঘুমায় ঘুমায়, সারাদিন ঘুমায়, আর মোবাইলও হওয়া যায়। বউ উঠেইতে গেছে, দিছে লাত্তি, মাথা গরম, এক রাত্র সজাগ থেকে সব শেষ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। আর আমরা 12 মাস দৌড়াইতেছি। দয়া কার? আল্লাহ দয়া না করলে আমাদের বাঁচার কোনো উপায়। এরপরও দেখেন, ঠিক মতো ঘুম না হইলে মানুষের কথার ব্যালেন্স থাকে না। আমরা প্রতিদিন ঘন্টাকে ঘন্টা চিল্লাইতেছি, একের পর এক, একের পর এক কথা বলতেছি, হাজার হাজার লাখ লাখ কথা বের হইতেছে। এটি ডায়েরি করি নাই যে আজকে নগরকান্দা কি কথা বলব, কোন কথার পরে কোন কথা, এগুলো লাইন মতো যদি একটা উল্টা পাল্টা হয়, তাই তো জাগাত ব্রেক হয়ে যাবে, সব মানুষ মোহব্বত সব ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহর রহমত স্যার এটা কিভাবে সম্ভব? কিন্তু সে আল্লাহকে চিনি। আল্লাহ আমাদেরকে তার মারিফত দান করেন, আমিনও কয় না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আজকের বয়ান তাদের জন্য যারা আল্লাহকে দেখতে চায়, যারা আল্লাহকে দেখতে চায় না, এদের জন্য অন্তত আজকের বয়ানের বিষয় না। আল্লাহ বলেন, নবী বলে দেন কোরআনের আয়াত, যারা আমার সাথে মোলাকাত করতে চায়, যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়, তাদেরকে জানায় দেন 2টা কর্মসূচি দিলাম আমি আল্লাহ, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। একটা হলো নেক আমল করবে, আর একটা 100% নেক আমল লাগবে, 100% শিরিক করা যাবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। শিরিকের যত আমল হবে আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে বলেন, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান দান করেন। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য বয়ান,
রবের সাথে মোলাকাত করতে চান কিনা, অন্তর থেকে কি বলবেন, জবানে নয়, অন্তর কি বলে আপনার রবের দেখবেননি? রবের সাথে মোলাকাতের আশা আসেনি? আছে আশা? হাত উঠেন। এই 50 বছর আমাকে হুজুর বহু ধোকা দিছেন, হাত উঠে নামান, হাত নামান, হ্যাঁ বই হাত উঠে কয় ঠিক, ওই ভণ্ড হ্যাঁ গিয়ে কয় ঠিক, হ্যাঁ বলে ঠিক। ভাই আমার, আসলেই কি রবের সাথে মোলাকাতের ইচ্ছা আছে? আল্লাহ কবুল করেন। কিন্তু মোলাকাতের ইচ্ছা হবে কেমনে? রবের চিনলে না মোলাকাত, ঠিক না? হঠাৎ করে একটা মিস কল পাইয়া এরপরে ব্যাক করছে, কে মা শুনে যে পর্দার আড়ালের আওয়াজ, হেলু, পাগল হয়ে গেছে। একদিন পরে সালাম, 2 দিন পরে কালাম, এরপরে কথা বাড়তে 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 কয় আর কত নগর কান্দাইও, ঠিক নি? কত আর পর্দার আড়ালে আসো, তোমার সাথে এখন মোলাকাতের দরকার। মোহব্বত বাড়তেছে। মুসা নবী হঠাৎ তার স্ত্রী অন্তঃসত্ত্বা, আগুনের দরকার, শীতের রাত, আগুন আনার জন্য তুর পাহাড়ে রওনা, দেখে আগুন জ্বলে, যত আগায় আগুন তত পেছনে যায়। নবী মুসা জুতা পায়, ঢুকলেন তুর পর্বতে। এখানে যাইয়া হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা তুয়া নামের পর্বত। এই মুসা জুতা খুলে ফেলো। মুসা নবী কয়, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক থেকে, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু আমার জুতা খোলার আওয়াজটা জানি কে দিল। চতুর্মুখী একটা আওয়াজ শুনলাম। আমি বললাম, কে আওয়াজ দিলেন? হঠাৎ করে জবাব দিয়ে দেয় গায়েব থেকে, আনা রব্বুক, আমি তোর রব। মুসা নবী খুশি না বেজা? জায়গা মতো আইয়ে গেছি। এবার রবের সাথে কথা, মোহাব্বত বাড়তেছে, কথা বাড়তেছে, বাড়তে 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 এক পর্যায়ে মুসা নবী কয়, রব্বি আরিনি, ও মালিক, তোমার এত সুন্দর কথা, না জানি তুমি কত সুন্দর, তোমার আসমান এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার বানানো সূর্য এত সুন্দর, না জানি বানানোওয়ালা কারিগর তুমি কত সুন্দর, আমার কণ্ঠ এত সুন্দর করে বানাইছেন যেই মালিক, সেই মালিক না জানি কত সুন্দর, এত সুন্দর চেহারা যিনি বানাইছেন, বানানোওয়ালা মাওলা না জানি কত সুন্দর। এই রকম ভাবতে 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 যারা চিন্তা করে, হঠাৎ করে দিলের মধ্যে মাওলার মোহাব্বত করে গালে ভয়া যায়, গভীরতায় আইসা এইবার কয়, মালিক, তোমারে না ডাকলে কলবটারে ঠান্ডা করতে পারি না। ভেতরে একটা দাউ দাউ করে আগুন জ্বলে। মুসা নবীকে, আল্লাহ, দূরে থাইকা কত কথা বলবা, একটু তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, আমারে দেখতে পারবা না। মুসা নবী কয়, না দেখা আর আমি এখান থেকে যাব না। আল্লাহ কয়, আমি মাওলার কুদরতের একটু নূরের তাজাল্লি আমি পাহাড়ের মধ্যে ছাড়বো, তুমি যদি বরদাস্ত করতে পারো আমারে দেখতে পারবা, না হয় পারবা না। আল্লাহর ওয়াদা মতো মুসা নবী টাইম মতো হাজির হলেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, যখন একটু নূরের তাজাল্লি ছাড়লেন, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, সইতে পারলেন না। আল্লাহ বলে, ওরে মুসা, আমারে দেখার মতো যে পাওয়ার লাগবে, সেই পাওয়ার তোমার চোখের মধ্যে নাই। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যে তার দেখতা হো ওধার তু হি তু হে। আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ধরা যায় না। দেখবা কিরে বাঙালি, আল্লাহর তো আকার নাই, আল্লাহর তো আকৃতি নাই, আল্লাহর তো আওয়াজ নাই, আল্লাহর তো লাহান নাই। হিচে গসদর মুলকে উ আম্বাজনে, কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে গসদর মুলকে উ আম্বাজনে, কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। তেরা
आईना आलमे रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা যখন আল্লাহর মোহাব্বতের গবেষণায় পড়ে যায়, এই গাছটা কে বানাইলেন? একটা কাঁঠাল গাছ, এটারে যদি ছুরি দিয়া কাটতে কাটতে টুকরা টুকরা করি এক পিস কাঁঠালের কোষ পাওয়া যাবে না, কিন্তু এই শুকনা গাছের মধ্যে এত মিষ্টি কাঁঠাল কে বানায়? এত মজার কাঁঠাল, এত মজার আম, এত মজার ফসল এত সুন্দর করে কে বানায়? আম্মা জান খানা পাকাইছে, একই তরকারি একই মশলা একই আগুনে পাকাইলেন আমার রাঁধুনি আমার আম্মা। যুবকেরা মনে মনে ভাবতেছো হুজুর গো মধ্যে কোনো বুদ্ধি নাই। দেখি তোর বুদ্ধির আজকে একটা পরীক্ষা হয়ে যাক। আমি একটা প্রশ্ন করি, একই তরকারি একই মশলা দিয়া একই হাতে রান্না করলেন আমার আম্মা জান, খানার দস্তারখান বিছাইয়া সবাই খাইতে বসছি, আম্মাও খায় আব্বাও খায় আমার বোনেরাও খাইলো আমিও খাইলাম, একই খানা একই তরকারি একই রান্না একই মশলা, ইয়া খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হই সবল। ঠিক নি? কারণ কি বল? আল্লাহর কুদরত বলবি না, কারণ তোরা আল্লাহর মানুষ না। আল্লাহর কুদরত বলবো আমরা। তোরা যেহেতু যুক্তিবাদী, যুক্তি দে। কারণ কি? কুত্তায় বাচ্চা দেয় কয়টা? 5টা ধরো কমপক্ষে। গরুতে দেয় কয়টা? একটা। কুত্তা জবাই হয় কি পরিমাণ? ওই ইউরোপ আমেরিকায় কুত্তা কোলে লয়ে ঘুমায়, বাচ্চারে কোলে নেয় না। কুকুরকে এত আদর করে। গুলশানে এক বাড়িতে 7 জন যুবক খালি খেদমত করে কুত্তার, মাস বেতন পায় কুত্তার খেদমত কইরা। একটা কুকুর বাচ্চা দিল 5টা, গরু দিল একটা। কত হাজার কোটি 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 গরু জবাই হয়, একটা কুত্তা কেউ জবাই করে খায় না। একটু বল, গরু বেশি না কুত্তা বেশি? কুত্তায় বাচ্চা দিল 5টা, কেউ খাইল না। গরুতে দিল একটা, এত গরু, লক্ষ লক্ষ গরু জবাই হয়ে গেল। যা সামনে আইলে কয় একটু দে। ঠিক নি? আবার শুনি হিন্দু ভাইরাও কয় ফাঁকি দিয়ে তোরা খাবি, আমগো একটু দে। এরপরও গরু বেশি কেন? জবাব দে। এই মেয়ে আমনে কথাটা জিজ্ঞেছি। যারা আল্লাহরে মানতে গেলে যুক্তি খুঁজে, ওরা বলবে কারণ কি? যুক্তি দিয়ে বুঝাই দে আমারে কারণ কি। আমি তোর ওই আন্দাজি কথা শুনবো না, যুক্তি দিয়া আঙ্গুল দিয়া ধরায় দিবি কারণ কি। এত বুদ্ধি লয়ে চলো, হুজুর গো মোটে সোহেই বাজে না। বল কি কুদরত, বল কি বুদ্ধি নিয়ে চলো, কি বুদ্ধি নিয়ে চলো। এবার আর একটা করি। ফুল বডিটারে আটকাইছো শীতের ভিতরে, চেহারা খোলা, হাত মোজা পাও মোজা লাগাইয়া রাস্তায় চলতেছো। যত বাতাস, যত রৌদ্র, যত বালু, যত ধুলা লাগে কই? মুখে, শরীরে লাগে না, পোশাক দিয়ে আটকাই দিছে। হাত মোজা, কান মোজা, পাও মোজা সব আটকাইয়া গোসলখানায় যখন ঢুকবি ওই সময় বান্দা তাকায় দেখবি তোর বডির মধ্যে সাবান না দিলে ময়লা যাবে না, দুর্গন্ধ যাবে না, চেহারায় কোনো সাবান লাগবে না, হালকা পানি মার চেহারা ফুল বডির থেকে উজ্জ্বল। কি এই কোনাটার মধ্যে কি বুঝলাম না কিছু। লাডি থাকতে মুখ দিয়ে কথা বল কি ঠিক? ভাবলি কয় ভাই দাওয়াত? আলহামদুলিল্লাহ। কামনের বাড়ি কই? নওজুবিল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাত যদি করতে চাও তার জন্য 2টা বয়ান। নেক আমল করো, শিরিক ছাড়ো। নেক আমল করো, শিরিকের গন্ধ যেন তোমার ইবাদতের মধ্যে না থাকে। শিরিক কারে কয়? আল্লাহ পাক যা এককভাবে পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। এই
খেয়াল করে না, দেখছেন ওই যে একজন উঠছে ওর দিকে সবার নজর গেছে, কি হালুয়া জানি লয়ে যাইতেছে পাবলিক। ওই একজনে একটা ভিডিও দেখাইলো, গুপ্তধন খুঁজে, গুপ্তধন, বাঙালি না, পাইলি দৌড়, বৌরেও বিক্রি করে লাগলে যাইব এই গুপ্তধন আনতে, পিলার খুঁজে গুপ্তধন আনতে। তো কেডা বলে নদীর পারে একটা বোতল পাইছে, নদীর পারে বোতল, মনে করছে এটার ভিতরে স্বর্ণ বোঝায় গুপ্তধন, এইটার লইয়া লইছে খুব বান্দা সাইন্দা, লঙ্গি টঙ্গি খুললা বান্দা বাসায় লইছে। এখন এটার দরজা জানলা আটকায় খুলতেছে, কেউ খুলতে পারে না, ইচ্ছারম মানুষও যেন টের না পায় বিশাল ভিতরে কিছু আছে। পরে যখন খুলতে পারে না, 2-4 জন খুব মেহনত করে ঘামায় গেছে, এরপরে একজন দাওয়ান্য দিছে একটা বাড়ি দিছে, পরে এমন একটা বাসটা আওয়াজ হয়েছে, এর মধ্যে 3-4 জন যারা সামনে আসছিল, কেউ হাত গেছে পুইরা, কেউ পাও পুইরা গেছে। এখন হসপিটালে যায় দিন গুপ্তধন, কেমন গুপ্তধন পাইছে। এখন এই গুপ্তধন পাই হইব ধনী। এখন মা কাঁদতেছে হসপিটালে হইয়া, ছেলে একটা রাত গেছি, আর এক ছেলের পাও গেছি। ডাক্তার বলতেছে দুইটার অবস্থা আশঙ্কাজনক। এই হলো আমাদের হালাত। হায় হায় হায়, নগদে আমরা বিশ্বাসী, আল্লাহ যা পাবেন এককভাবে, এটা আর একজনকে দেওয়ার নাম শিরক। সিজদা পাবেন কে? আর কেউ? নবী পাইলে পাইতে পারে, কিন্তু নবীর জন্য যেহেতু নিষেধ, পৃথিবীতে আর কেউ সেজদা পাবে না। কে পাবেন? একমাত্র। এই সেজদা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা সেজদা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম, নেক আমল কোনটা কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ফামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ করব না। সন্তান দেয়ার মালিক কে? এটা যদি আর একজনকে বানায় দেন যে অমুকে মালিক, এর নাম শিরিক। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আর একজনকে মনে করার নাম শিরিক। হায়াত বাড়ানোর মালিক আল্লাহ, আর একজনকে যদি মনে করেন অমুকে আমার হায়াত বাড়ায় দিবে, মনে করার নাম শিরিক। ও আল্লাহর বান্দা, ইবাদত পাবে আল্লাহ, আর একজনকে ইবাদত যদি দিয়ে দেন, এর নাম শিরিক। আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদত করবা, তবে শিরিকের মধ্যে ঢুকবা না, কারণ শিরিক এমন মারাত্মক অপরাধ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিকের আমল আল্লাহ পাক হাসরের ময়দানে ওজনই করবেন না। এরে নবীর উম্মত, নেক আমল করো, শিরিক থেকে নিজেকে বাঁচাও। কার জন্য আদেশ? যারা রবের সাথে মোলাকাত করতে চায়, ওই রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে এখনো আসে নাই। কারণটা কি? আমরা এখনো মাওলাকে চিনতে পারি নাই, রবের পরিচয় জানতে পারি নাই। রবরে কেমনে চিনবো? রব তিনি আমার আল্লাহ, কেমনে তারে চিনবো? আল্লাহর ওলি যারা, আউলিয়া যারা, ওলি আউলিয়া যাদেরকে আহলুল্লাহ বলা হয়, এরা বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আসলে আমরা আমাদের এখনো চিনতে পারি নাই। এজন্য আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে খুঁজিয়া দেখো, নিজের মধ্যে তাকায় দেখ, রবের পরিচয় পেয়ে যাইবা। কেমনে জানুনি রে বাবা? আমার রবের চিনো না কেন? নিজের নিয়ে একটু গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। নিজের নিয়ে গবেষণা করো, আমারে আল্লাহ কেমন করে বানাইলেন। জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান। আসমানটা মোটা 500 বছরের মতো জায়গা, ওর উপরে আবার একটা মহাশূন্য, এর উপরে দ্বিতীয় আসমান। এইভাবে আসমান আছে
7টা, মহাশূন্য 7টা। এই যে আসমানগুলো টানায় রাখছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নড়াচড়াও করে না। আর দেখছেন নি ছোট একটা প্যান্ডেল, খুঁটি দিতে দিতে আমার নাক বরাবর একটা দিয়ে রাখছে, ঠিক নেই? আরো চায়, পারে না, আরো দিবে, এত খুঁটি দেয়। এরপর একটা তুফান আইলে মাথা গরম হয়ে যায়, নরে বরে অবস্থা। আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন। ও বান্দা তাকায় দেখ, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির টানাও নাই। এই কুদরত কার? যিনি করছেন তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনো? একটু ভালো করে নজর কর, যতই বাহাদুরি করো নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ তাআলা এদের ধ্বংস করে দিলেন। আজকে ফেরাউন ওই মিশরে পড়ে আছে, ওর নামটা পর্যন্ত কেউ পছন্দ করে না। করে কেউ পছন্দ করে না। মশা মাছি পছন্দ করে না, মাটি পছন্দ করে না। এত বড় ফেরাউন, এত টাকার মালিক, সম্পদের মালিক, সম্মানের মালিক, এত সম্মান ছিল ওই সময়। ফেরাউনের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে না। নিজের দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার কেউ ফেরাউনের নাম শুনতে চায় না, নমরুদের নাম শুনতে চায় না। আল্লাহ যদি কোরআন শরীফ এদের নাম না বলতেন, দুনিয়ার কেউ জানতো না ফেরাউন নামের এক বেঈমান ছিল। আল্লাহ কোরআনে বলার কারণে জানে যে ফেরাউন একটা পাপিষ্ঠ ছিল। ওই ফেরাউন এত টাকার মালিক, কিন্তু টাকায় তারে বাঁচাইতে পারে নাই, ক্ষমতায় বাঁচাইতে পারে নাই। লোহিত সাগরে চুবাইয়া আল্লাহ সব কাহেজ ধ্বংস করে দিয়েছে। ওই আল্লাহ আসেনি? নমরুদটা কেমন পাওয়ার! বাঁশের সিঁড়ি বানাইছে, আল্লাহরে গুলি কইরা মারতে যাইব উপরে। কেডা? নমরুদ। ঠিকই গেছে, তীর নিয়ে গেছে, গুলি মাইরা দিছে। আল্লাহ তো কয় ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক! তোরে বানাইছি আমি, তুই আমার থেকে চালাক। তোর মেমোরির জিবি দিছি আমি, মেমোরি। এখানে মাথা সবগুলো কিন্তু সাইজ এক। এই প্যান্ডেলের মাথা কারোটা যদি 1.5 কেজি হয়, বলবে যে এটা প্রতিবন্ধী, ঠিক না? সব মাথার সাইজ কি এক, মেমোরির সাইজও কিন্তু সব এক। 1 GB 2 GB 32, সব ভিতরের কারবার আলাদা, উপরের সাইজ কিন্তু এক, ডিজাইনও এক, ভেতরের কারবার আলাদা। মানুষের মাথা সব এক, ভেতরের জিবির কারবার আলাদা। কারো GB 2, কারো GB 4, কারো GB আনলিমিটেড, আর কিছু কপাল পরার জিবি নেই। এটি বয়ে বয়ে আল্লাহরে গালি দেয়, আছে না নাই? ভাইয়েরা আমার, এগো তার মার ছিঁড়ে যায়, মাথা নষ্ট। এরে নবীর উম্মত, ওই ফেরাউন, ওই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। একটা পাখির লাগলো, গায়ে লাগলো গুলি, রক্ত লাগছে নিচে। দেখ এই যে আল্লাহরে মাইরা লাইছে রক্ত, কি পরিমাণ বদমাস! এই নমরুদদের আল্লাহ সাইজ করতে কোনো বাহিনী বানাইছে? আপনাকে জানা আছে না কেমনে মারছে? কি একটা অসুস্থ, ওরে সানকা ফাইলে নমরুদ, মশাটা ডাকে দিয়ে ঢুইকে চান্দির গোড়ায় বইয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, মাথা গরম। ঔষধ ডাক্তার কবিরাজ সব শেষ কইরাও মাথা ঠিক করতে পারে না। হঠাৎ করে নমরুদ দেখাই তুই আসো, তার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা হিমেল হয়ে গেছে, ঠান্ডা। নমরুদ কয় রে
এত টাকা খুয়াইয়া ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার মাথার ঔষধ যে জুতার ভিতরে আমি তো কইতেই পারি না। জুতা মাথায় লাগলে চান্দি ঠান্ডা হয়ে যায়, জুতা দিয়া বাড়ি মারলে ঠান্ডা, বাড়ি না মারলে আবার গরম। এবার কে মারবে বাড়ি? টাকা দিয়া কর্মচারীরা, কর্মচারীরা ডাক দিয়ে কয় যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিই। যেমন তেমন কপাল মনে করছে, দুনিয়াতে চান কপাল্লা দুই একটা থাকলেই তো। বুশেরে জুতা মারছে, সাংবাদিক খাইয়া জুতা খাওয়ার পরে জিগায় কাইফা হাল, কেমন লাগলো? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। জুতা খাওয়ার পরে যদি কিছু মনে না করে, বুঝলেন কেমন নিমক হারাম, আল্লাহর দুশ্মন। এদের মাথা কি পরিমাণ নষ্ট। মদ নেশা পান করতে 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 সব শেষ, সব শেষ। এমনিও তো খানা টানা যা খায়, এগি খায় হারাম, সুদ ঘুষ, এটা তো আরো নাপাক। এর মধ্যে আবার চিহ্নিত নাপাক মদ, আরো কত কিছু পান করে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, একটু নিজের নিয়ে গবেষণা করো। কোন আমার মালিক আসমান বানাইছেন? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইলেন। এত বিশাল আসমান, চিন্তা করা যায়? হুজুর গো কথা নাইলে আপনারা একটু চিন্তা করবেন, কি কয় হুজুরের আওয়াজ লাভ নাই। বিজ্ঞান কি বলে আসমান নিয়ে গবেষণা করে মোবাইলে সার্চ দিয়েন, সৌরজগৎ নিয়ে সার্চ দিয়েন। এই যুবকেরা কি দেখো, কি মোবাইলে জ্ঞান অর্জন কর। সৌরজগৎ নিয়ে কি থিম দেওয়া আছে মোবাইলে, এটি দেখ, জ্ঞান বাড়বে, বন্ধ দরওয়াজা খুলে যাবে। দেখ এগুলো, নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা কর। কি গবেষণা করছে এগুলি দেখবি বসে বসে সারাদিন। কোনো কাম নাই, দুনিয়ার আকামের দোকানদারি নিয়ে সময় নষ্ট করো। এত বিশাল আসমান, বিশাল 7টা জমিন। আল্লাহ বলেন আমার বানাইতে সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? এই বিশাল আসমান কয়টা, জমিন কয়টা, বানাইতে সময় লাগছে কয়দিন? আমনেরে আমারে বানাইছেন 1 ফোঁটা পানি, 1 কেজি ওজন, 1.5 কেজি, 1 থেকে 1.25 হাত, এর বেশি না তো। আর কথা কন, এই নাপাক পানির থেকে আপনারে মায়ের গর্ভে বানাইছেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কোনো অস্তিত্বই ছিল না, আপনাকে আল্লাহ নাপাক পানির দ্বারা অস্তিত্ব দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইছেন, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে অস্তিত্ব দান করেছে। এই নাপাক পানির থেকে আল্লাহ তাআলা এটারে গোশতের একটু রক্তের খণ্ড বানাইছেন, এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিয়া এইভাবে একটা 1.5 কেজির বান্দা বানাইতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। বিশাল আসমান, বিশাল জমিনটা বানাইছেন মাত্র 6 দিনে। আর তোমার আমার মতো বান্দাটারে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এর মধ্যে কারণ নাই? এত বিশাল আসমান, বিশাল জমিন 6 দিনে, আর তোমার মতো 1.5 বেটারি রে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইলেন প্রায় 6 মাসের মতো। কারণটা কি রে বান্দা? তোরে আমি এমনে সাইরা দিব না, এত আদর কইরা বানাইছি, মোহব্বত লাগায়া বানাইছি। তোর কানটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিছি, নাকটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিলাম, চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে একটা সুরত দিয়া বানাইছি। ও বান্দা তাকায় দেখ, ওরে রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কোনোদিন চাল বের হয় না, লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না। আর আমি মাওলারে ভালো কইরাছেন, আমি মাওলার পরিচয়টা নে। তোর মাকে ফ্যাক্টরি বানাইয়া তোর মায়ের থেকে 5টা সন্তান দিলাম। তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো মিল নাই।
তাকায় দেখ শুনি রে বাবা, তাকায় দেখ 5 টাকার একটা সাজ আছে না, টাকা বানানোর সাজ আছে, 10 টাকার নোট যেই সাজে হবে এইটা এই সাজে আর 100 টাকা হবে না, 100 টাকার সাইজের সাজের মধ্যে 500 টাকা হবে না, 500 টাকার সাজের ভেতর থেকে 1000 টাকা বের হবে না। আর আম্মা জানের একটা সাজ বানাইয়া 5টা সন্তান দিছেন, চেহারার সাথে কারো মিল নেই, 5টা চেহারা 5 রকম, 5 জনের কণ্ঠের আওয়াজ 5 ধরনের, ঠিক নি? আবার তাকায় দেখ একই মায়ের সন্তান, কারো 2টো চোখের পাওয়ার নাই, নাই এরকম 4 ভাই বোন ভালো, একটা সন্তানের চোখের পাওয়ার নাই, আবার 5টা সন্তানের 4টা ভালো, এক সন্তানের জবানে কথা বলার শক্তি নাই। ও যুবক, আজকে সারা রাত মোবাইলে নাচ গান দেখতেছো রে বাবা, আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতো? পেটের মধ্যে ক্ষুধা, আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তার লাগাইয়া তোমার আমার ক্ষুধা নিবারণ করলেন, প্যাকেটের মধ্যে প্যাকেট বানায় রাখছেন, এক বিন্দু অক্সিজেন ঢোকার সুযোগ দেয় নাই, বাতাস ঢুকলে তোমার আমার শরীরের ক্ষতি হয়ে যাবে। তুমি আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কুদরতি জিম্মায় খানার আয়োজন করেছেন, দুনিয়াতে আম্মা জান তৈরি করলে কোনো খানা আমি খাইতে পারবো না, আল্লাহ নিজেই মায়ের বুকে খানার আয়োজন করে দিলেন। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, ওরে বাচ্চার জন্য একটা কুদরতের ফ্লাক্স বানাইয়া দুধের আয়োজন করলেন। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, চিনি লাগে, আগুন লাগে, পানি লাগে, দুধ লাগে, জাল দেওয়া লাগে, এরপরে আবার নামাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2, 3, 4 চামচ খাওয়াইয়া ফ্রিজের মধ্যে রাইখা দেয়, আবার গরম করে, আবার 4-5 ঘন্টা হয়ে গেল ওই সুজি মা বাচ্চারে দেয় না, পেট নষ্ট হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন, ওরে চিনিও লাগবে না, লবণও লাগবে না, গরম করা লাগবে না বাবা, ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না, এমন পাতলাও বানায় নাই তোমার পাতলা পায়খানা হয়ে যাবে, এমন বেশি ঘন বানায় নাই তোমার গলায় যাইয়া আটকায় যাবে, এমন বেশি গরম বানায় নাই তোমার পাতলা ঠোঁটগুলো পুড়িয়া যাবে, এমন বেশি আল্লাহ পাক ঠান্ডা দেয় নাই তোমার গলা কণ্ঠ বসিয়া যাবে। 1 দিন আর 2 দিন না, ওই মায়ের দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না রে বাবা। এই বয়ান শেষ কইরা বাসায় যাবা, ঘরের মধ্যে গিয়া দেখবা কারো ঘরওয়ালারা ঘুমাইয়া গেছে, তুমি মোবাইলে কল দিবা, রিসিভ করবে না, কল বাজতে থাকবে, তোমার মেজাজ গরম হয়ে যাবে, জোরে জোরে চিল্লায়া বলবা দরজা খোলো, তোমার স্ত্রী মনে হয় যেন কঠিন ঘুমে পড়িয়া গেছে, তুমি ভাবতেছো এক পর্যায়ে না জানি মরিয়া গেল, তোমার ডাকে দরজা খুলে না, দরজার উপরে এত জোরে জোরে আঘাত দাও শুনে না, মোবাইল রিংটোন বাজতেছে তাও শুনে না, কিন্তু তাকাইয়া দেখছো মায়ের পাশে বাচ্চাটা, শিশু বাচ্চা ঘুমাইতেছে না, সারা রাত ঘুমায়, আম্মা জানের শরীরটা ঘুমের মধ্যে যদি একটু পইরা যায়, বাচ্চা চাপ খাইলে মইরা যাবে, কিন্তু না, মা কোনোদিন বাচ্চার উপরে কাত হইয়া পড়ে নাই। ও বান্দা তাকায় দেখ, এই বাচ্চাটা তুমি আমি দরজায় জোরে জোরে আঘাত করলাম, শুনে না আওয়াজ, আর বাচ্চাটা মায়ের পাশে হালকা একটু যখন কান্নার আওয়াজ দেয়, সাথে সাথে মায়ের বাম হাতটা উঁচু হইয়া যায়, বাম হাতে ঘুম, চোখ বন্ধ করে হাত দিয়ে দেখে বাচ্চাটা আসেনি, হাতটা লাগাইছে, বাচ্চার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ও দয়ার মালিক, তুমি না জানি কত কুদরতের মালিক। এরে বান্দা নজর করে দেখ, ওরে বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাইছো, ওই মশারির ভিতরে মশা, ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে গেল রে বাবা, তোমার কানের সামনে মশা ঘুরে ভিতরে ঢুকে না, নাকের সামনে মশা ঢুকে, মশা গান গায়ে ঘুরে, তোমার নাক দিয়া ঢুকে না, মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো, তোমার কানে দিয়া ঢুকে না কেন? তোমার আব্বাই বুঝি পাহারা দেয়?
তোমার মা পাহারা দেয়। ওরে পাহারা যিনি দেয় তারে একবার ভালো করিয়া চিনো, উনি আমার মালিক। ওই আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। তোর এক ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহ মাওলায় মাফ করবে। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারা দিন ব্যবসা চাকরি করেছে, ফেরেশতারা পাহারা দে, আমার বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। ও বান্দা, আমার আল্লাহকে ভালো করে চিনো। রে বাচ্চা হইয়া দুনিয়াতে যখন আসছি, আমার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না খানা দাও, আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। আমার শীত লাগে, মাকে বলতে পারি না কাঁথা দাও। আমার গরম লাগে, মাকে বলতে পারি না পাখা দাও। আমার শুধু একটা পুঁজি, কি? কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার আব্বাও বুঝে না। আমার আম্মার ভিতরে আল্লাহ একটা রাডার লাগায় দিছেন, মা বুঝতে পারে বাচ্চা কান্না দিয়া কখন কি চায়। আব্বায় কয়, বাচ্চা কেন কাঁদে? ক্ষুধা লাগছে, খানা দাও। স্ত্রী বলে, মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খাওয়াইছি, তাহলে বাচ্চা কাঁদে কেন? মা কয়, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, নাইলে ঘুমায় না। এই বাচ্চার এখন কান্না হলো ঘুমাই না, ঘুমে যাওয়ার কান্না। মা তোমার কান্না দিয়া সব দাবিগুলো আদায় করেছে। ও আল্লাহর বান্দারা, একটা বাচ্চা কান্না দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারি, বলতে পারি না মা খানা দাও, আমার তাড়াতাড়ি পানি দাও, কিন্তু আমার কান্না দিয়া যদি আমার মন মতো বুঝা মা সব দাবি আদায় করে, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? ওই মাওলার দরবারে যদি একটু সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও, দয়ার মালিক, ওরে তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেওয়া নদীর মাছ খাইলাম, তোমার দেওয়া গাছের ফল খাইলাম, তোমার দেওয়া জমিনের ফসল খাইয়া আজকে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললাম। গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনাহ দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার মিথ্যা বলার কারণে, গালি দেওয়ার কারণে, গীবতের কারণে জবানটা নাপাক, বেগানার দিকে তাকাইয়া চোখ দুইটা নাপাক করেছি। এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, এই অন্তরের দ্বারা কারো কত মানুষের পরিকল্পনা ক্ষতির করেছিলাম। ও আল্লাহ, আজকে তোমার নিয়ামত খাইয়া তোমার দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। এখন আমার পাশে কত মানুষ দেখি চোখের পানি ছাড়িয়া মোনাজাতে কান্না করে, আমার চোখে এক ফোঁটা পানিও আসে না। আজান শুনিয়া কত ভাইরা মসজিদে দৌড়ায়, আমার মনে মসজিদে চাইতে মোটে মনই চায় না। কত সন্তানেরা মা বাবারে পাইলে মাথায় নিয়ে লাফায়, কত আনন্দ করে, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না। ও বান্দা, চিন্তা করিয়া আমার মাওলার মহব্বত অন্তরে জমা করিয়া, এরপরে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ও আল্লাহ তোমারে চিনতে পারি নাই, মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, আমি তোর থেকে খানা চাই না, টাকা চাই না। আমি আল্লাহ বলি নাই তুই ব্যবসা বন্ধ করে জিকির কর। আমি আল্লাহ বলি নাই তোর চাকরি ছাড়িয়া যায় নামাজে আয়। আমি আল্লাহ একবারও বলি নাই তোর লেখাপড়া বন্ধ করিয়া রোজা রাখ। আমি আল্লাহ বলছি, বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর। আমার নবীও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ব্যবসায়ী, ওমরে ফারুক ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বড় বড় ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়িয়া আল্লাহকে পাওয়ার দরকার নাই। ব্যবসা তুমি ব্যবসা করো, চাকরিজীবী চাকরি করো, স্কুলে লেখাপড়া করো, তুমি করো, কলেজে লেখাপড়া করো, কোনো বাধা নাই। ওখানে তুমি পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। কিন্তু বাবা, তুমি ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান, তুমি নবীর উম্মত, এই কথা তুমি ভুলিয়া যাইও না। তোমার পেছনে
ময়দানে আজরাইল আছে, তোমার পেছনে ডিউটি লেখনেওয়ালা আছে, তোমার এখানে কিন্তু একজন ক্যামেরাম্যান আছে, সব কিছু ভিডিও করে রাখতেছে। হাসরের ময়দানে দাঁড়াইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, পালানের কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আমরা যত কথা বলি আমাদের মূল পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি একটা ভুল বের করে এখন কেউ দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি জামা ফাইল ফালাইয়া প্যান্ট শার্ট পরে টাই লাগাইয়া রাস্তাঘাটে নাচ গান করবো, মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন শরীফ থেকে বের করে দাও। তুমি কেন রে বাবা ১৫০০ বছর পর্যন্ত কত বড় 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 পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়েছে, ঠিক কিনা বলো? কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি? চোখের সামনে কত লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর নাই। আর যত লাশ দেখি অধিকাংশ যুবকের লাশের খবর বেশি। কয়দিন আর বাঁচবারে বাবা? আল্লাহর কালাম সত্য, আমার নবী এমন সত্য ৬৩ বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যুবকেরা একটু জবাব দাও, আমার মাওলার কালাম সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? ওরে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচের থেকে ঝর্ণা বা ঝর্ণা প্রবাহিত হবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা। এমন জান্নাত, যে ছোট জান্নাত পাবে 10টা পৃথিবীর সমান জান্নাত। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা ওখানে বসে যা চাইবে দেখবে সামনে হাজির হয়ে গেছে, বলতে হবে না দাও, মনে মনে কল্পনার সাথে দেখবে হাজির। এই জান্নাতি বান্দা যারা জান্নাত পাওয়ার আশা করতেছো, এমন জান্নাত আল্লাহ দিবে, ওই জান্নাতে কোনোদিন বাথরুম থাকবে না, বাথরুমের কোনো ব্যবস্থাই নাই, চিন্তাও হবে না, ব্যাগও হবে না। ওই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, ওই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না। জান্নাতের গেইটের সামনে একটা কূপ আছে গোসল করার, নাম হলো আবে হায়াত। ওই জায়গায় গোসল করাইয়া আল্লাহ যখন উঠাইয়া জান্নাতে ঢুকাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, বুড়িরা যুবতী হয়ে যাবে, কালো মানুষ সব সুন্দর সুন্দরী হবে। জান্নাতে ঢুকবা, ওখানে আর কোনোদিন বুড়া হবা না। এমন জান্নাত যারা পাইতে চাও, আল্লাহর কোরআন মতে নেক আমল করা লাগবে, না হয় উপায় নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদেরকে ওই জান্নাত আমাদের জন্য কবুল করে। যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে, তাও বলা আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, দুনিয়ার আগুন জ্বালাইলে নরম নরম জিনিস দিয়া জ্বালায়, খের কুড়া কেরোসিন দিয়া, ঠিক নেই? আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ শক্ত জিনিস, বলে তাকি, বলে মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবেন। ওরে আল্লাহর বান্দা, মুসা নবী একদিন পাহাড়ের পার্শ্ব দিয়া মাওলার সাথে কথা বলতে যায়, হঠাৎ নজর করে দেখে একটা পাথর কান্না করতেছে। মুসা নবী বলে, ও পাথর কাঁদো কেন? পাথর ডাক দিয়া কয়, আল্লাহ বলছে মানুষ জাহান্নামের আগুন নাকি পাথর দিয়া জ্বালাবে। মুসা নবী
নবী গেলেন আল্লাহর কাছে পাথরের একটু মাপ করানোর জন্য। আল্লাহ কয় যাও রে মুসা, যাওয়ার বেলায় পাথরের বলিও তোমারে মাফ করা হয়ে গেল, তোমারে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে না। মুসা নবী যখন আবার যায়, পাথরের ডাক দিয়া কয় রে পাথর কান্না করিস না, আল্লাহ তোরে মাফ করিয়া দিছি। মুসা নবী বইলা চলে গেলেন। দীর্ঘদিন পরে আবার ওই পথ দিয়া যায়। আজকে তাকাইয়া দেখে পাথর আগের মতো আরো বেশি কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয় পাথর আল্লাহর সুসংবাদ তোমারে শুনাইলাম, আবার কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয় নবী মুসা, এতদিন কান্না করিয়া জানতে পারছি মাওলার কাছে কান্না বড় প্রিয়, বড় মহব্বতের। এতদিন কাঁদছি আল্লাহর আযাবের ভয়, আর এখন কান্না করি আমার মালিকের মহব্বতের জন্য। কান্না এমন একটা পুঁজি, সন্তান যদি কান্না করে মা বাবার মহব্বত কমে না বাড়ে। ওরে বাবা, ওস্তাদের সামনে যদি ছাত্র কান্না করে ওস্তাদের মায়া না হইয়া পারে না। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কি মায়া কম! ওরে সন্তান হাজারো অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যদি মা বাবার কাছে কান্না করে দয়া না করিয়া পারে না। ওরে ছাত্র অন্যায় করিয়া যদি শিক্ষকের কয় মাফ করিয়া দেন, কান্না করলে দয়া না করিয়া পারে না। ও গুনাহগারের, আজকে মাওলার কালামের কথা শুনিও যারা আজকে নামাজ পড়তে চাও না, তওবা করতে চাও না, চোখে পানি নাই, ওরে ওই মাওলারে ভালো করিয়া চিনো। ওই মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য চোখের পানি ছাড়া কোনো গতি নাই। ওরে আল্লাহর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর একবার জবান দিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো। সন্তান যখন মাকে মা বলে ডাকে, বাচ্চা বারবার ডাকে, মা জবাব দেয় না। আস্তে আস্তে বাচ্চা কান্না শুরু করে, এমন ভাবে বেকারার হইয়া যায়, মাটিতে গড়াগড়ি খাইলে মা কাছ ফালাইয়া সন্তানের কোলে নিয়ে নেয়। ওরে বান্দা, কান্না একটা পাথর যদি আল্লাহর ভয়ে মোহাব্বতে কান্না করে, তুমি আমি কি ওর থেকে বড় খারাপ? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে সুরে যুবক? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, ফেরাউন এত বড় খারাপ, আল্লাহর দুশমন, কিন্তু তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো এত ধন্য। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, যত ভালো শুনি সব হলো মায়ের আদর্শ ভালোর কারণে। মা ভালো, সন্তান ভালো, মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। এরে আম্মা জান, কত মানুষ বিয়া করিয়া সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া যাবেন। আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু আপনজন কষ্ট না পায়। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে খবরদার বেয়াদব বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। এরে আম্মা জান, একদিকে চেষ্টা করেন, অপরদিকে নামাজ পড়ে দোয়া করবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে তুমি আর সম্মানের চেয়ারে
পড়ছো, ওই মা বাবারে কষ্ট দিবা না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনো গুনার কাছেও যাইবা না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, তোমার মতো কত ছেলেরা লেখাপড়া করে, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু বলে না আমি আরবি ভালো জানি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়ার কারণে এই লেবাস ধরি আজকে ক্লাস করি। ওরা পারলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? মাওলার কাছে তওবা করে নাও। মাওলার কোরআনকে মিথ্যা মনে করবা না। গুনাহ নিয়ে কবরে যদি যাও, আল্লাহ পাক বলবেন ওই 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানেরে আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন। ও যুবক, ঘরে ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহ নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে জোরে জোরে নাফরমানের চাপ দাও। এমন জোরে চাপ দিবে বাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলেন কবরের মধ্যে যাওয়ার পরে যদি দেখো কোনো আযাব নাই, বেনামাজির কোনো আযাব নাই, তুমিও মুক্তি পাইলা, আমিও মুক্তি পাইয়া গেলাম, কোনো টেনশন নাই। কিন্তু যাইয়া যদি দেখো বেনামাজির আযাব, ওখানে বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব দলিল তো হাজার হাজার দলিল আছে কবরের আযাবের, আখিরাতের আযাবের। ও বাবা, বিশ্বাস করিয়া তওবা করো। তোমার গুনাহ করতে করতে পাহাড় বানাইতে লাগছে 40 বছর। আল্লাহ কয় তোরে আমি গুনাহ মুক্ত করতে 1 সেকেন্ড লাগবে না। তওবা করার মতো যদি করতে পারো, 1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, মনে মনে ডাক দিয়া বলো, আল্লাহ আমার মতো যুবক হইয়া যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যদি তওবার নিয়ত হয় তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনেও কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা থাকবে, তওবা করবে না, গুনাহ মাপ চাইবে না, এদের কপালে তওবা নসিব হবে না, মোনাজাতে কান্নাও করবে না, বাইরে গিয়া সমালোচনা, বাজে কথা বলে কপাল আরো পুড়বে। আর একদল ওমরের মতো মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ হলে কান্না করবে, আর বলবে ও দয়ার মালিক,
আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবায় জানলে সবাই আমারে তাড়ায় দিতেন, আমার ভাই বোনেরা তাড়ায় দিতেন। ও আল্লাহ, আপনি আমার অপরাধের খবর জানছেন, রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, নবীর তরিকায় চলব, আর কোনোদিন দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দেন। খাঁটি অন্তরে যদি কোনো বান্দা তওবার নিয়তে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করলে ভিতরে যেমন ঢুকানো অসম্ভব, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও অসম্ভব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো, কান্নার কারণে তোমার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। সবাই দোয়া করবে, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।